আমাদের মাঝে জাতীয়তাবাদী তাঁতি দলের আরেক কর্ণধর এবং মধ্যমণি নয়নমণি, যার হাতে এই তাঁতি দল আজকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই আমাদের নয়নমণি জনাব হাজী মুজিবুর রহমান ভাই, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো এবং উপস্থিত আছেন তার সাথে মঞ্জুর ভাই, যুগ্ম আহ্বায়ক, এবং আমরা এখন কিবরিয়া ভাই। আমরা এখন হাজী মুজিবুর ভাইয়ের কিছু বক্তব্য, কিছু কথা আমরা শুনবো, আর আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম। আজকে আমরা মাদারীপুর থেকে বিএনপি এবং তাঁতি দলের অনেক নেতৃবৃন্দ আসছে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ভাই। আর উপস্থিত আছেন জাতীয়বাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মুর্শেদ। উপস্থিত আছেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী ফিরোজ কিবরিয়া ভাই ও তাঁতি দল কেন্দ্রীয় সদস্য এবং তাঁতি দলের মাদারীপুর জেলার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে। মাদারীপুর নেতৃবৃন্দ আসছে, তারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে। আমাদের একটি প্রতিজ্ঞা এবং মাদারীপুর জেলা শিবচরে তাদের প্রতিজ্ঞা, আমরা বিগত দিন কি হয়েছে জুলুম অত্যাচারের মধ্যে আমরা মাদারীপুরকে যারা বিএনপিতে নেতৃত্ব দিয়েছিল তারা মাদারীপুরে থাকতে পারে নাই, তাই আজকে আসছে। ওই জেলা মাদারীপুর জেলাকে সুসংগঠিত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের সমাধিতে ফুল দিবে এবং তারা প্রতিজ্ঞা করবে ইনশাল্লাহ মাদারীপুর জেলাকে আওয়ামী সরকার যেভাবে তাদের জুলুম অত্যাচার করেছে, ইনশাল্লাহ তারা তো ওইরকম জুলুম অত্যাচারে যাবে না, তবে তারা দলকে সুসংগঠিত করবে এবং আগামী দিন আমরা যেন সকলে মিলে কাজ করতে পারবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেসব আমাদেরকে কথা, আমাদের নেতৃবৃন্দকে দল গঠনের জন্য, যে সংগঠনকে শক্তিশালী করার জন্য তাঁতি দলকে আজকে আমরা সারা বাংলাদেশে ঘুরে ফিরে সুসংগঠিত এবং 31 দফা বাস্তবায়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি। তাই আমরা মাদারীপুর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আরো অনেক নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।